হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে না টেনে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঘরের যে সমস্ত কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে এই যে চা বানিয়ে নিয়েছি। আর এই যে 3 কাপ চা বানিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি বিস্কিট। আর এই বিস্কিটটা খেতে জানো তো দারুণ মজা লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আবারও আনা হয়েছে, আমার বেশ ভালোই লেগেছে। আগেও তোমাদের একদিন বলেছি। আর সকালবেলা উঠে না কাজকর্ম করার পরে আমার তো মনে হয় আগেই চাটা খেয়ে নিই, কিন্তু আজকে একটু লেটই হয়ে গেছে, কারণ এখন প্রায় 8:30 বা 8:45 বেজেই গেছে চা খেতে। কিন্তু আমার সকালবেলায় চা খেতে ইচ্ছা করে। আর এই যে এখন 2 কাপ নিয়ে যাচ্ছি। চলো কেন নিয়ে যাচ্ছি সেটাও দেখাচ্ছি। আর এই যে আজকে আমাদের ঘরে এসেছে, মানে আমার বড়দা ভাই, মানে আমার বড় ভাসুর এসেছে। আর এই যে হচ্ছে 2 ভাই বসে রয়েছে, মানে আমার বর তোমাদের দাদা ভাই আর ওনার বড়দাদা, তো আমার ভাসুর। আর এখানে আমি চাটা ভুল করে নিয়ে নিয়েছিলাম ওখানে, তারপরে নামিয়ে রেখেছি যে না চাটা তো আমাকে খেতে হবে। আর এদিকে আমি চাটা নিয়ে নিয়েছি। এদিকে ছেলে আর মানে আমার 2 ছেলে, বড় ভাসুরের ছেলে আর আমার ছেলে দুজনে ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে আমি ডাকিও নি, কারণ আমি জানি সারা রাত ওরা অনেক গল্প করেছে, ফোন টোন দেখেছে, কারণ এটা দেখবেই একসঙ্গে থাকতে গেলে, কিছু করার নেই। আজকালকার এখন এক্সাম হয়ে গেছে, নতুন সেকশন শুরু হয়েছে, পড়াটাও সেভাবে এখনও চালুই করতে পারলো না আমার ছেলে। আর এখানে দেখো আমি চা খেতে বসে গেছি চা দিয়ে, কারণ এখন একটু মজা করে বসে আমি অনেকটা টাইম নিয়ে চা খাই, তবেই আমার চা খাওয়ার মজাটা আসে। আর এইভাবে যে চায়ের সঙ্গে বিস্কিট ভিজিয়ে খেতেই আমার ভালো লাগে। আমি যেখানে আমি দোকানে গেলেও ছোট্ট একটা কাপে চা খেলেও না, সেখানেও আমি এইরকম ভিজিয়েই বিস্কিট দিয়ে চা দিয়ে খাই। এতে অনেকে হাসাহাসি করে, কেন এইভাবে খাস? আমি জানি না কেন, এতে আমার কি আনন্দ হয় আর কি ভালো লাগে আমি নিজে জানি না। শুধু চা তো খেতেই পারি না, বিস্কিট দিয়ে তারপরে খেতে হয়। আর বসে বসে ভাবছি এখন তো অনেক কাজকর্ম করতে হবে। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। আর রান্না করার ফাঁকে দেখো এদিকে কিন্তু আমি ওদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এদিকে ঘুম থেকে উঠে ওদেরকে ব্রেকফাস্ট আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে বসে পড়েছে, আর কোনো কাজ নেই দেখো সকালবেলা। আর আমি আসার পরে ছেলে কান্না করছে যে মা তুমি কেন এই ভিডিওটা করছো, পাপা দেখলে তো বকবে, তার জন্য। চলো যাই হোক। আর আজকে আমি করেছি এখানে হচ্ছে পোলাও, আর সরি পোলাও না, ওই ফ্রায়েড রাইস আর চিকেন করেছি, কারণ বাচ্চারা খেতেও পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছিল না যে সেই রান্না করার কথা, তার জন্য ভাবলাম যে এইভাবে কিছু রান্না করি, তাহলে বাচ্চারা অ্যাটলিস্ট ওরা ভালো খাবে, ওদের তো পছন্দ। আর বাচ্চাদের ভালোই লাগে, বাচ্চাদের কেন বড়দেরও ভালো লাগে, তার জন্য আমি করেছিলাম। কারণ বিকালবেলা একটু বেরোনো হবে, দেখা যাক বেরোনো হয় কি না, তার জন্য। আর তারপরে এদিকে কিন্তু আমি এখনও স্নান করিনি, রান্নাটা কমপ্লিট করার পরে তারপরেই আমি স্নান করব। আর তোমরা কে কে ফ্রায়েড রাইস খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানিও। আর আমি তো অনেক বকবকি করে ফেললাম তোমাদের সামনে। এদিকে আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখো দুজনকে খেতে দিয়ে দিয়েছি, দাদাদের এখনও খেতে দিইনি, কারণ ওরা তো বাচ্চা, ওদের দেখবে একটু ভালো কিছু হলে পারে খেতে ইচ্ছা করে। তারপরে বললো আমাদের খেতে দিয়ে দাও, তারপরে দিয়ে দিয়েছি। তারপর ওদেরকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে একদম পুজোর ঘরে চলে গেছিলাম। আর প্লেটটা ওখানেই ছিল। আর এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি, কারণ পুজো করতে আজকে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 2টো। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা কিন্তু 1 সপ্তাহ আগের আমি এডিট করতে পারিনি, ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিয়েছিলাম, আজকে এডিট করে তোমাদের কাছে পোস্ট করলাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস